নমস্কার। মানুষ যখন জন্মায় সেই দিনই তার সারা জীবনের ভাগ্যলিপি রচিত হয়ে যায়। তারই প্রভাব তাকে সারা জীবন বহন করতে হয়। কারো কারো তো দেখুন দুর্ভোগ নিয়েই তারা পৃথিবীতে আসে এবং কপালকে দোষারোপ করতে থাকে। এই জাতীয় মানুষের কিছুটা পূর্বজন্মের কর্মফলও কিন্তু তারা ক্যারি করে নিয়ে আসে। এই ৩৩ কোটি যে আমাদের দেবদেবী, তারা যেমন আমাদের ভাগ্য লেখেন, এমনও এক দেবতা আছেন, তিনি সেই ভাগ্যকে পরিবর্তনও করতে পারেন। তার নাম হচ্ছে মহাদেব, যার জন্য দেবাদিদেব মহাদেবকে আশুতোষও বলা হয়। আরও যদি মনে করুন যে জীবনে সব সময় মনে হচ্ছে যে আমার দুর্ভোগ আমার পিছনে ছাড়ছে না, কিছুতেই আমাকে কিছু করতে দিচ্ছে না, আপনার মনে হচ্ছে আমার রাহু খারাপ, শনি খারাপ, বিভিন্ন রকম, কিন্তু আপনি তো জেনে রাখবেন কেন আপনি আপনার পূর্বজন্মের কোনো কর্মফল আপনাকে এই অবস্থায় দাঁড় করিয়েছে, বা এই প্রজন্মে আপনি এমন কিছু করেছেন তার কিন্তু প্রভাব আপনার উপরে পড়েছে। অতঃপর হতে পারে যে আপনার প্ল্যানেটারি কন্ডিশন অ্যাডভার্স, কিন্তু একটা জিনিস জানবেন যে যে কোনো মানুষের এই যে 9টা প্ল্যানেট, মানে 2টো শ্যাডো আর 7টা প্ল্যানেট, সবাই কিন্তু খারাপ হয় না। এই খারাপ আর ভালোর রেশিওটা কিন্তু 60-40 আর 50-50, যে কোনো একটা হতে পারে। এবারে মনে করুন কেউ হয়তো দোষ দিচ্ছেন, কপালের দোষ আমার, হয়তো আপনার 60% প্ল্যানেটের অ্যাডভার্স এফেক্ট, কিন্তু 40% প্ল্যানেট তো আপনার ফেভারে ছিল, তারা কেন কাজ করতে পারলো না? তো সেই জাতীয় সমস্যা থেকে বেরোতে গিয়ে আপনারা বিভ্রান্ত হন বেশি। এই মাত্র আমার কাছে একটি যুবক আসলেন, তারও সেই মুখের চেহারা দেখে বুঝতে পারছি যে ফ্রাস্ট্রেটেড লাইফ। জামা কাপড়ের চেহারা দেখে বুঝতে পারলাম একটু মলিন, ছাই ছাই রঙের জামা কাপড় পরা, কিছুটা রাহুর প্রভাবগ্রস্ত, তার ব্যবসা ঠিক মতো চলে না। তা আমি জিজ্ঞেস করলাম রত্ন কি আছে, তো রত্ন ধারণের মধ্যে একটা চেনের মধ্যে দেখালো একটা কবচ, তার পাশে একটি পলা আর একটি গোমেদ। তাই আমি বললাম এই গোমেদটা কে দিল? বলে কোনো এক অ্যাস্ট্রোলজার দিয়েছে। তাই আমি বললাম এই গোমেদ ধারণ করার পরে তোমার উন্নতি কিছু হয়েছে? বলে আমি যেদিন থেকে গোমেদটা ধারণ করেছি ব্যবসাটা আরও ডুবে গেছে, এখন এমন অবস্থা যে আমি কি করব দিতে পারছি না। তো এই জিনিসটা তো আমরা দীর্ঘদিন আমাদের এই চ্যানেলে কিন্তু বলে আসছি যে যারাই ক্যাটসাই আর গোমেদ ধারণ করে আছেন একটু রিভিউ করুন, নালে কিন্তু এমন একটা সময় আসবে তখন আর সময় থাকবে না। এনিওয়ে, আমাদের আলোচনাটা অন্যদিকে ছিল যে কপালের দোষ কি করা যাবে তাকে। এই কপালের দোষ কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি দিয়ে খণ্ডন করা যাবে না, কোনো পাথর নিয়ে কিছু নিয়ে কিচ্ছু করা যাবে না। রুদ্রাক্ষ এনার্জি কিছুটা সাপোর্ট করবে। যে কোনো শিব মন্দিরে যাবেন সোমবার সন্ধেবেলা প্রদোষকালে, সেই সময় কেউ থাকে না মন্দিরে, তো শিব ঠাকুরের মাথায় একটুখানি বেলপাতা চন্দন দিয়ে তাকে একটি আকন্দর মালা দিয়ে একটু ধূপ আর দীপ জ্বালিয়ে বাবার সামনে হাত জোর করে বসে পড়ুন। আপনি একটু নিজের মনে মনে বাবার সঙ্গে কথা বলুন যে কি কষ্ট আপনার, তার দিকে তাকিয়ে থাকুন যে আমার এই কষ্ট, একান্তে যখন বাবা থাকবে তখনই এই কাজটা করুন। তারপরে যখন আপনি প্রস্থান করবেন তার আগে এই ললাটটা বাবার যে শিবলিঙ্গর উপরটা সেই জায়গাটায় ভালো করে রাব করবেন যে হে ভগবান, আমার যদি কোনো খারাপ যদি কোনো দোষ থাকে, শাপিত দোষ থাকে, এটাকে খণ্ডন করে দাও বাবা, যাতে আমি সুস্থভাবে বাঁচতে পারি। 3-4 বার ললাটটাকে এইভাবে রাব করবেন। আপনার এই দেখুন ভাগ্যলিপি যাই থাক, আপনি কিছুদিন বাদেই লক্ষ্য করবেন যে ধীরে 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 সেই জিনিসগুলো আপনার থেকে কিন্তু সরে যাচ্ছে। কারণ একমাত্র দেবাদিদেব মহাদেবী পারেন যে আপনার ভাগ্য লিপিকে পরিবর্তন করতে। এগুলো একটু চেষ্টা করে দেখবেন, ভালো থাকবেন। নমস্কার।